সাবেক স্পিকার শিরিন শারমিনকে ধানমন্ডির বাসা থেকে আটক, ডিবিতে জিজ্ঞাসাবাদ, দুপুরে তোলা হবে আদালতে। ইরানকে আজ রাতে নিশ্চিন্তের হুঁশিয়ারি ট্রাম্পের, কথা না শোনায় ন্যাটো, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার সমালোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘদিন পলাতক বলে প্রচারিত সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা ও রংপুরে 6টি মামলা রয়েছে। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে গতরাতে তাকে আটক করা হয়। ডিবিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শিরিন শারমিনকে, দুপুরে তোলা হবে আদালতে। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত করা হয় শিরিন শারমিন চৌধুরীকে। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। 2024 সালের 7 জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবার স্পিকার করে। রংপুর 6 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন তিনি। তবে 24-এর গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তার দেখা মিলছিল না। এক পর্যায়ে আত্মগোপন থেকে পদত্যাগপত্র পাঠালেও মিলছিল না তার খোঁজ। ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন যে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে ভোর রাতে ধানমন্ডি তার নিজ বাসভবন থেকে ডিএমপির ডিবি পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়েছেন। আমরা এ যাবৎ যতদূর জানতে পেরেছি তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত 6টি মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। 6টি মামলা, কোন জায়গায় মামলা আমি বিস্তারিত পরে জানাতে পারবো আর কি। এই যাবত আমি এইটুকু জানতে পেরেছি। এখনো ওনার প্রসিডিউরিংটা কি হবে, কিভাবে ওনাকে, সেটাও আটককারী কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত নেবেন সেটা আমাকে জানালে আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, 31 ডিসেম্বর 2025 পর্যন্ত স্থিতিভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ 5,44,831 কোটি 88 লাখ টাকা। তাছাড়া সংসদে তিনি শীর্ষ 20 ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা উপস্থাপন করেন। এদিকে সংসদের নবম বৈঠকে 11টি বিল উত্থাপন করা হয়েছে, যার মধ্যে 7টি পাশ করা হয়। আহমেদ সরওয়ারের রিপোর্ট। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনের বৈঠকে বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ লিখিত প্রশ্নে দেশে খেলাপি ঋণের প্রকৃত চিত্র ও খেলাপিদের তথ্য জানতে চান। টেবিলে উত্থাপিত উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,44,831 কোটি 88 লক্ষ টাকা। অর্থমন্ত্রীর দেয়া তথ্যে শীর্ষ 20 ঋণ খেলাপি তালিকায় রয়েছে এসালম গ্রুপেরই 10টি প্রতিষ্ঠান। এছাড়া বেক্সিমকোর 2টি প্রতিষ্ঠান আছে এ তালিকায়। থাকতে বাধ্য হয়। এদিকে চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রতিবেদনটি পঠিত বলে গণ্য করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিলটি উত্থাপন করেন কৃষিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অধিকতর যাচাই বাছাইয়ে বিলটি সংসদের বিশেষ কমিটিতে পাঠান ডেপুটি স্পিকার কায়সার কামাল। নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা। এদিকে সময় স্বল্পতার কারণে 133টি অধ্যাদেশ বিল আকারে পাশ করানোর জন্য সংসদের অধিবেশন 2 বেলা করে চালানো হবে বলে জানান চিফ হুইপ। 133টি অধ্যাদেশ আইনে রূপান্তর করার জন্য কম্পালশন আছে আমাদের সংবিধানের আর্টিকেল 93(2) অনুযায়ী, এবং আর্টিকেল 93(2) অনুযায়ী যদি আমরা না করি তাহলে এই অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে যাবে, এবং অধ্যাদেশগুলো ল্যাপস হয়ে গেলে আমরা অনেক বিড়ম্বনায় পড়ব যে আমাদের এই বিলগুলো আগামী 9 তারিখের মধ্যে সকল বিল পাশ করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে সকাল 10:30 থেকে আমাদের সংসদ শুরু হবে, আমাদের ফার্স্ট সেশন, এবং আমরা দ্বিতীয় সেশন করব বিকাল 3:30টায়। প্রয়োজন যদি হয় তাহলে আমরা দেখব, এবং আগামী বৃহস্পতিবারের বেসরকারি সদস্যদের যে দিন আছে সেটাকে আমরা কন্ডন করেছি, এই জন্য সেটাও সরকারি দিবস হবে। বেসরকারি সদস্যদের সেই দিন থাকবে না। এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যদি শুক্রবার প্রয়োজন হয় তাহলে শুক্রবার দিন বিকাল 3টা বা 3:30 থেকে শুরু করে আমরা কন্টিনিউ করবো এই বিল শেষ না হওয়া পর্যন্ত। পরে দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী আইন প্রণয়নের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ বিল আকারে উত্থাপনের কাজ শুরু হয়। উত্থাপিত বিলগুলোর মধ্যে রয়েছে গণপ্রতিনিধিত্ব সংশোধনী বিল, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল সহ 7টি বিল। অ্যামেন্ডমেন্ট বিল 2026,
পাশ হল। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 উপস্থাপন করা হয়েছে, যা নিয়ে পরে আলোচনা করা হবে। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা শেষে সংসদের অধিবেশন মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত মুলতবি করেন ডেপুটি স্পিকার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এর আগে সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক্স সভা হয়েছে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী ইশতেহার ধারণ করে শিগগিরই নতুন প্রকল্প হাতে নেবে সরকার। বলেন, অনেকগুলো প্রকল্পের প্রয়োজনীয়তা ছিল না, 19টার মধ্যে 7টি নিয়ে আলোচনা হয়েছে, 2-1টি বিবেচনায় না হয়েছে, কয়েকটি পাশ হয়েছে। প্রকল্পগুলো ইশতেহারের সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আগামীতে যেন প্রকল্প অতিরিক্ত ব্যয় না হয় সেদিক বিবেচনায় অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি কতগুলো প্রকল্প বাদ যাবে, কতটা থাকবে তা নিয়ে কাজ করবে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমির বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বেহাল অবস্থা। কমিটি 1300-র বেশি প্রকল্প বিশ্লেষণ করে প্রকল্পগুলোর যৌক্তিকতা যাচাই বাছাই করবে বলে জানান তিনি। ইরানকে এক রাতের মধ্যে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে দেয়া এক সংবাদ সম্মেলনে এই কড়া হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের সমাপ্তি টানতে ইরানকে এখনই চুক্তি করতে হবে, এমনকি বিনা শর্তে খুলে দিতে হবে হরমুজ প্রণালী। অন্যথায় আগামী কয়েক ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্পের মতে, ধ্বংসের পর ওসব বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো আর কখনোই ব্যবহার করতে পারবে না ইরান। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করতে 4 ঘন্টার বেশি সময় লাগবে না বলেও জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ইরানের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করায় ন্যাটো, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে ইরান। তেহরানও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে একাধিক ইরানি কর্মকর্তা। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে বোমা হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইউরোপীয় কাউন্সিল। এদিকে ইরান জুড়ে আরও হামলা জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার হত্যা করেছে অন্তত 34 জন ইরানি নাগরিককে। পাল্টা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।